অনেকদিন রান্নার ভিডিও দিচ্ছি না, তাই চলো আজকে তোমাদের দেবো রান্নার ভিডিও, একটা বাপির ঘরোয়া রান্না। তাই চলো দেখতে থাকবে যে আলুর কচুরমুখী, মানে যেটাকে আমরা বলি গাটি কচুর মুখ, আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। চলো দেখতে থাকবে। দেখো এখানে গাটি কচু নিয়েছি, এই যে কচু মুখিগুলি দেখতে পাচ্ছ, আর এখানে আলু নিয়েছি, আদা, জিরে, আর এই দেখো চিংড়ি মাছ নিয়েছি। আর একটুখানি আদা নেবো, নিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো, আদা লঙ্কা জিরে দিয়ে একটা পেস্ট। দেখো কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে আমি ফার্স্টে দিয়েছি কচু মুখিগুলি, দিয়ে এটাকে একটু লবণ দিয়ে ভালো করে একটুখানি নরম হবে ততক্ষণ এটাকে ঢেকে রাখতে হবে। তাই দেখো ঢেকে রেখে দিলাম। ঢেকে রাখার পর দেখি এটা লাল লাল হয়ে গেছে, তার মধ্যে এবার আমি আলুগুলি দিয়ে দেবো। আলুগুলি দিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে আবার একটু আমি ঢেকে রেখে দেবো। ঢাকার পরে এইবার আমি এই ঢাকনাটাকে সরিয়ে হলুদ দিলাম, দিয়ে আবার একটুখানি নাড়ি চাড়িয়ে নেব। নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে এইবার যে আমার চিংড়ি মাছগুলি ছিল, চিংড়ি মাছগুলির ভাজার পালা। তাই দেখো এবার একটুখানি আমি এটা একটু সরিয়ে দিয়ে এই জায়গাটায় এই কড়াইটার ভিতরে আমি চিংড়ি মাছগুলি ভেজে নিলাম। ভাজার পর চিংড়ি মাছগুলি আর তুলবো না, এর মধ্যেই মশলা দিয়ে দিতে হবে। আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটুখানি লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। দেখো মশলাটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়ি চাড়িয়ে নিতে হবে। নিয়ে এটা যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ এটার মধ্যে আমরা একটু নাড়িচাড়ি নিয়ে দেখো এটা একটু মশলা কষে গেছে। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি জল। জল দেওয়ার পরে এটা পুরো গ্রেভি টাইপের হয়ে যাবে। দেখো মশলা কষে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো মশলা কষে গেছে, আবার এটাকে আমরা ঢাকনা দিয়ে নরম হতে দেবো। তাই দেখো এটাকে আবার ঢেকে দিলাম। দেওয়ার পরে এইবার নামানোর আগে আমরা একটুখানি গরম মশলা দিয়ে আর সামান্য পরিমাণে একটুখানি মিষ্টি দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো গরম মশলা দেওয়া ডান, এবার আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে প্লেটে সাজিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে হবে। বন্ধুরা কেমন লাগলো রান্নাটা অবশ্যই তুমি লাইক কমেন্ট আর তোমাদের শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও। টাটা বন্ধুরা, ভালো থাকবে, ভালো রাখবে।